Good evening friends, welcome to MH Education Lab. MH Education Lab এ তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন দেখো পার্টস অফ দ্য কনস্টিটিউশনের ফার্স্ট পার্ট আমি করিয়েছিলাম, সেখানে আমি এমসিকিউ সহকারে ডিসকাস করেছিলাম। তো তোমরা অনেকেই জানিয়েছো যে এমসিকিউ এর সাথে মানে পার্টসটা রিলেট করে পড়তে একটু অসুবিধা হচ্ছে। তো আজকে আমি সেকেন্ড পার্ট যেটা সেটা রাখছি। আগের দিন 9-এর বি অবধি যত সম্ভব ক্লাসটা হয়েছিল, 9-এর বি ক্লাস পার্টস অবধি। তো আজকে আগের দিনেরগুলোও আমি করাবো, প্লাস আজকে যে বাকি পার্টসগুলো আছে টোটাল পার্টসটাই আমি আজকে করিয়ে দেবো, ঠিক আছে? দেখো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে ফর অল আপকামিং এক্সামিনেশনস, যেমন তোমার পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত এক্সাম হয়, বা ইন্ডিয়ান রেলওয়ে এসএসসি, এগুলোতে কিন্তু পার্টস থেকে ভালোই রকমের কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে। আগের দিনের ক্লাসটা যদি মিস করে থাকো অবশ্যই দেখে নাও, কারণ আগের দিন আমি অর্ধেকটা ডিসকাস করেছি। আজকে যদিও আমি ওই অর্ধেকটা আমি শর্টলি ডিসকাস করব, প্লাস আজকের যে বাকি পোর্শনটা সেটুকু কভার করব। ওকে, আজকের ক্লাসের পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, সেখানে পিডিএফটা আমরা প্রোভাইড করে দিই। দেখো এমএইচ এডুকেশন ল্যাবে বিভিন্ন সময়ে তোমরা জানো ক্লাস রাখা হয়েছে, ফ্রি ক্লাস রাখা হয়েছে। এই ক্লাসগুলো দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ওকে, আরও দেখো তোমাদের WBCS 2021-কে ফোকাস করে একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে তোমরা এর ডিটেলসটা পেয়ে যাবে। আর তাছাড়াও প্রিলিমস এবং মেন্সকে ফোকাস করে মক টেস্টের আয়োজন করা হয়েছে, সেটাও তোমরা অ্যাপে কিন্তু পেয়ে যাবে। আর দেখো এবার ফার্স্ট যেটা আমি প্রিভিয়াস ডেজ কোশ্চেন, আমি প্রত্যেক দিন কিন্তু শেষে কিছু কিছু কোশ্চেন রাখি যেগুলো তোমাদের কমেন্ট সেকশানে জানাতে বলি। অনেকেই জানাও, তোমরা অনেকেই ঠিক অ্যান্সার দাও। তো দেখো আগের দিন যে কোশ্চেনটা ছিল, হাউ মেনি ইউটিস আর নাও ইন ইন্ডিয়া? ভারতবর্ষে এখন কটা ইউনিয়ন টেরিটরিজ আছে? তো এটার অ্যান্সার হবে 8টা। এবার এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখো 7টা ফার্স্ট আমাদের ইন্ডিয়ান ইউটিস অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ ছিল, ঠিক আছে? কিন্তু পরে জম্মু আর কাশ্মীরকে কিন্তু ওটাকে ভাগ করে দুটো ইউটি তৈরি করা হয়েছে। কি কি? কাশ্মীর এবং লাদাখ, তাই না? তো কাশ্মীর এবং লাদাখ এই দুটো অ্যাড করা হলো, তাহলে কটা হলো? 9টা হলো, তাই না? 9টা হলো। কিন্তু 9টা এখানে অ্যান্সার হবে না, কারণ দাদরা এবং নগর হাভেলি এইটাকে এবং দমন ও দিউ এইটাকে, এই দুটোকে মার্চ করে সিঙ্গেল একটা করা হয়েছে। তাহলে এখান থেকে একটা মাইনাস করে দিলে 8টা, ঠিক আছে? 8টা হবে অ্যান্সার সঠিক। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, আমি দেখেছি। তারপর দেখো দ্য মিউনিসিপ্যালিটিজ ওয়াজ মেনশনড ইন হুইচ পার্টস? তো এটা পার্ট 9-এ হবে। ওকে, তো এটা আমি আগের দিন ডিসকাস করেছি, আজকে আবারও আমি টোটালটাই আমি করিয়ে দেবো, তোমরা একদম দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা কিছুটা হেল্পফুল বলে মনে হলে অবশ্যই লাইক প্রেস করে দিও, ঠিক আছে? আমি দেখি প্রত্যেক দিনে অনেক ভিউ আসে আমার ভিডিওগুলোতে, কিন্তু অনেকেই লাইকটা করে না। তো লাইকটা করে দিও, কারণ এক একটা লাইক আমাদের একটা মোটিভেশনের কাজ করে, ঠিক আছে? ভিডিও বানাতে একটা মোটিভেট করে, ঠিক আছে? আর একটা কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন যেটা ছিল, হাউ মেনি আর্টিকেলস আর নাও ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো এটা 470 আর্টিকেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এখন আছে। দেখো আগের দিন আমি ডিসকাস করেছিলাম এবং আজকে আমি শুরু করছি এটা দিয়েই, যে কম্পোজিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কি থাকে আমি খুব ব্রিফ এই জায়গাগুলো বলে দিচ্ছি, কারণ আগের দিন আমি ফুল ডিটেলসে আলোচনা করেছিলাম। দেখো একটা প্রিয়াম্বল থাকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে। 470 আর্টিকেলস আছে, 25 পার্টসে তারা বিভক্ত, এবং 12টা শিডিউল আছে, এবং 5খানা অ্যাপেন্ডিসিস আছে। দেখো ফার্স্ট টাইম যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়, তোমরা ওই আমাদের যে ফার্স্ট
ক্লাস বা সেকেন্ড ক্লাসে তোমরা সম্ভবত ওইটা দেখেছো নিশ্চয়, যে আমি ওখানটাতে কম্পোজিশনটা ব্রিফ ভালোভাবে একদম ডিসকাস করেছিলাম। এবার দেখো, যখন আমাদের কনস্টিটিউশন ইনঅ্যাক্টমেন্ট হয় তখন কিন্তু ছিল একটা প্রিয়াম্বল, 395 আর্টিকেলস, ঠিক আছে। এতগুলো আর্টিকেলস তখন ছিল না, পরে এগুলো অ্যাড করা হয়েছে। দেখো এখানটাতে পার্টস আমরা দেখতে পাচ্ছি 25টা, কিন্তু তখন ছিল হচ্ছে 22টা, যখন কনস্টিটিউশন এনাক্টমেন্ট হয় তখনকার কথা বলছি আর কি। আর তারপরে দেখো 12টা শিডিউলস এখন যাচ্ছে, কিন্তু তখন ছিল 8টা শিডিউলস। ওকে, আর এই অ্যাপেন্ডিসের জিনিসটা আগে আর কি ছিল না প্রথম টাইমে। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান, তাতে এই জিনিসগুলো আমরা এখন পাই, আর এই জিনিসগুলো আগে ছিল, ঠিক আছে, আমি যেগুলো বললাম। দেন দেখো আমি পার্টসগুলোকে আরেকবার ব্রিফ ডিসকাশন করে নিই। এখানে আমি পার্টসগুলো দিয়েছি, তার পাশাপাশি সাবজেক্ট ম্যাটারগুলো দেব এবং আর্টিকেলস রিলেটেড টু পার্টস, কারণ আমি আর্টিকেলসগুলোও রাখছি। এই চ্যাপ্টারটার সাথে তোমাদের আর্টিকেলগুলোও পুরো কমপ্লিটলি আর কি প্রিপারেশন হয়ে যাবে। তাতে কি হবে, পরে আমরাই তো যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন আর্টিকেলসগুলো আবারও ডিসকাস করব, কিন্তু এখন আর্টিকেলগুলো হয়ে থাকলে অনেকটাই তোমরা এগিয়ে থাকবে, ঠিক আছে। তো সেই কারণে আমি আর্টিকেলসগুলো দিয়ে দিয়েছি। দেখো ফার্স্ট পার্ট যেটা আছে সেখানে কি আছে, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে ভারতীয় যে ইউনিয়ন, ঠিক আছে, যে ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো সেটা আছে, এবং তার যে টেরিটরি অর্থাৎ তাদের যে স্টেটসগুলো আছে বা বর্ডার লাইন আছে, সেই জিনিসগুলোকে মেনশন করা আছে ফার্স্ট পার্টে। তো এটা আছে হচ্ছে আর্টিকেল 1 to 4 আর্টিকেলসে। ওকে, তারপরে দেখো সেকেন্ড পার্টে আছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। নাগরিকত্ব আছে আর্টিকেল 5 to 11, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল এক্সামিনেশনস। তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু সিটিজেনশিপের আর্টিকেলসগুলো প্রায় জিজ্ঞেস করতে থাকে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর পার্টে কি আছে, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেলগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই আর্টিকেলগুলো আছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলসে। ওকে, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার। তারপরে দেখো 4 নম্বরে আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আছে 36 থেকে 51 নম্বর আর্টিকেল। তো এটা হচ্ছে এরকম জিনিসটা, যে সংবিধানে কিছু কিছু জিনিস জায়গা মেনশন করা আছে যেগুলো আমাদের রাজ্যগুলি ফলো করতে পারে, ঠিক আছে। তো ফলো করলে তারা আর কি বেনিফিটেড হবে। তো এরকম প্রভিশনস কিছু দেওয়া আছে, সেগুলোকে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে স্টেটকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো করাটা দরকার। তারপরে দেখো 4 এ, আমি আগের দিনই বলেছিলাম যে 4 এই জিনিসটা তাৎপর্য হচ্ছে, কারণ আমরা জানি কি যে এক একটা আর্টিকেলসগুলো এক একটা পার্টস আগে থেকে তৈরি থাকে, পরে যখন কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্টসগুলো অ্যাড করা হয় তখন এই এ বি বা এরমভাবে পার্টসগুলোকে অ্যাড করা হয়, ঠিক আছে। তো আমরা জানি কি ফান্ডামেন্টাল ডিউটিস এই জিনিসটা পরে অ্যাড করা হয়েছে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, যেটা কিনা 1976, এটা নোট ডাউন করে নাও। 1976-এ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিস এই প্রভিশনটা অ্যাড করা হয়েছে। আর এর আর্টিকেল দেখো 51A। তো এই ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে যে পার্টসটা আছে 4 এ, এটাতে একটাই মাত্র আর্টিকেল আছে 51A, এটা কিন্তু মনে রাখার বিষয়। নেক্সট দেখো পার্ট 5-এ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়গুলি উল্লেখ করা আছে। এবার এখানটাতে আমি চ্যাপ্টারগুলোও রেখেছি, কারণ রিসেন্ট ট্রেন্ডে কোশ্চেন কিন্তু চ্যাপ্টার থেকেও আসছে। WBCS যে এক্সামটাতে তোমরা যদি দেখো, মেন্সে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কিন্তু আসছে এখন। তো তোমরা চ্যাপ্টারগুলোকেও দেখে নেবে, ঠিক আছে। আমি এইগুলো আর ডিটেলসে বলছি না, কারণ আগের দিন যেহেতু হয়ে গেছে।
তারপরে দেখো পার্ট সিক্সে আছে দ্য স্টেট গভর্নমেন্ট। তো এখানেও তাই, এটা হচ্ছে রাজ্যের সরকারের কি জিনিসগুলো দেওয়া আছে, রাজ্য সরকারের এইগুলো তোমরা দেখে নেবে। এই জিনিসগুলোর পরে আছে হচ্ছে পার্ট সেভেনটা কিন্তু রিপিল করে দেওয়া হয়, অর্থাৎ পার্ট 7 কনস্টিটিউশনে আগে ছিল এবং পরে কি হয়েছে, এটাকে রিপিল করে দেওয়া হয়েছে। পার্ট 7-এ ছিল পার্ট বি স্টেট, অর্থাৎ প্রিন্সলি স্টেট মানে ব্রিটিশ ইন্ডিয়ার অংশ নয় এরকম কিছু কিছু স্টেট তখন স্বাধীনতার সময় ছিল এবং সেই স্টেটগুলির নিজস্ব রাজা ছিল, ঠিক আছে। তো এগুলো একটা মনোপলি মতো আর কি চলতো, তো এগুলো ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল না। তো সেই স্টেটগুলিকে রাখা হয়েছিল 7 নম্বর যে পার্ট সেটাতে। তো এই 7 নম্বর পার্টটা কিন্তু পরে তুলে দেওয়া হয়। 7 নম্বর পার্ট 7 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তোলা হয় 1956-এ। খুবই ইজি এগুলো মনে রাখা, কারণ তুমি দেখো 7 নম্বর পার্ট তুলে দেওয়া হয় 7 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, ঠিক আছে। সালটা মনে রাখো 1956, ওকে। তারপরে দেখো 8 নম্বর পার্টে আছে দ্য ইউনিয়ন টেরিটরিজ। আমি বললাম এই আগের দিন কোশ্চেন এখানটাতে দিয়েছিলাম যে কটা ইউনিয়ন টেরিটরিজ এখন আছে। তো এই যে ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলির কথা উল্লেখ আছে 8 নম্বর পার্টে, ওকে। তারপরে দেখো 9 নম্বর পার্ট দ্য পঞ্চায়েতস, 9-এর এ নম্বর পার্ট দ্য মিউনিসিপ্যালিটিস, 9-এর বি নম্বর পার্ট দ্য কোঅপারেটিভ সোসাইটিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এ এবং বি দেওয়া আছে, তার মানে কি এই যে মিউনিসিপ্যালিটিস জিনিসটা এটা কিন্তু পরে অ্যাড করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু রিলেটেড যে অ্যামেন্ডমেন্টগুলো আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। তো মিউনিসিপ্যালিটিস যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, 74 নম্বর সংবিধানের সংশোধনী দ্বারা। সেটা কোন সালে? 1992 সালে 74 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা এই মিউনিসিপ্যালিটিস জিনিসটা অ্যাড করা হয়েছে। তারপরে দেখো কোঅপারেটিভ সোসাইটিসটা কবে অ্যাড করা হয়েছে? কোঅপারেটিভ সোসাইটিস অ্যাড করা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 97তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, যেটা কিনা 2011। অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু মনে রেখো। তো 2011-এর 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এই কোঅপারেটিভ সোসাইটিস মানে সমবায় সমিতি যে জায়গাটা, এটা কিন্তু কনস্টিটিউশন অ্যাড করা হয়েছে, ওকে। তারপরে দেখো আজকের যে জায়গাটা, এটা ছিল মানে আগের মানডে যে ব্রিফ ডিসকাশন সেটা আমি করে দিলাম। আশা করছি এবার তোমাদের ডাউটস পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে আগের দিনের ক্লাস রিলেটেড। আমি কিন্তু এই পার্টস যে চ্যাপ্টারটা আজকে শেষ করছি এবং তারপরে শিডিউল চ্যাপ্টারটা আসছে। তো শিডিউলটা করানোর পরে তোমাদের একটা এমসিকিউ মক টেস্ট নিয়ে নেব, ঠিক আছে। তো এটা তোমার যে শিডিউল টাইম আছে মানডে করে আমার ক্লাস থাকে, তো সোমবার দিন তোমরা আগামী সোমবার শিডিউলের ক্লাস থাকছে, তারপরে সোমবার আমি কিন্তু মক টেস্ট নেব, ঠিক আছে। তোমরা সবাই প্রেজেন্ট থাকবে। আর দেখো 10 নম্বর পার্টে আছে দ্য শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এবার শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস হচ্ছে ভারতের কিছু কিছু অংশ আছে যে জায়গাগুলোতে ট্রাইবসরা বাস করে, বিভিন্ন যে আদিবাসী তারা বাস করে বিভিন্ন জায়গায়, এরকম স্পেসিফিক্যালি আছে। তো সেই জায়গাগুলো কি আইডেন্টিফাই করা আছে এই পার্টসগুলোতে। তো সেই জায়গাগুলোতে বিশেষ রকমের সুবিধা কিন্তু দেওয়া হয়। তো এই জায়গাগুলো কিন্তু এখানটাতে মেনশন করা আছে। তারপরে দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট 11 নাম্বার পার্টস, 11তম পার্টসে আছে রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। এবার রিলেশন বোঝায় দু রকমের রিলেশন এখানটাতে মেনশন করা আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন এবং একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন।
তো লেজিসলেটিভ রিলেশন যেটা আছে সেটা 245 আর্টিকেল থেকে 255 আর্টিকেল। এই আর্টিকেলগুলো কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন এসেছে, ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন হচ্ছে 256 থেকে 263। আমি কিন্তু সামনের দিন মক টেস্টগুলোতে তোমাদের আর্টিকেলস থেকেও কোশ্চেন রাখবো, ঠিক আছে, যে মক টেস্টটা হবে। তো সেটা কিন্তু পুরোপুরি WBCS ওরিয়েন্টেড হবে, তার সাথে সাথে অন্য এক্সামগুলোতেও কিন্তু সেটা সমানভাবে কাজে লাগবে, ঠিক আছে। দেখো, লেজিসলেটিভ রিলেশন বলতে আমি আগের দিনই বলেছিলাম, লেজিসলেচার মানে হচ্ছে যারা আইন তৈরি করে তাদেরকে বলা হয় লেজিসলেটিভ বডি। তো আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ বডি কি? আমরা জানি পার্লামেন্ট, তাই না? তো পার্লামেন্ট হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ বডি, যেটা কিনা দিল্লিতে আছে। এবার প্রত্যেকটা স্টেটের নিজস্ব কিছু লেজিসলেটিভ বডি আছে যারা গভর্নমেন্ট ফর্ম করে, তাদেরকে বলা হয় স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার দু রকমের হয়, একটা হয় হচ্ছে কি SLC, আর একটা হয় SLA। SLC মানে হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ, আর SLA মানে হচ্ছে বিধানসভা, যেটাতে আমরা ভোট দিই, তাই না, বিধানসভার ভোট দিই। সেরকম পার্লামেন্টেরও দুটো বডি থাকে, দুটো আর কি কক্ষ থাকে, দুটো হাউস। একটা হচ্ছে আপার হাউস, যেটাকে বলা হয় রাজ্যসভা, আমরা জানি। আর একটা হচ্ছে লোকসভা, যেখানে আমরা ডাইরেক্টলি ভোট দিই। তো এদের যে রিলেশনশিপ, মানে কিছু আইন পার্লামেন্ট তৈরি করতে পারে, কিছু আইন কিন্তু স্টেট লেজিসলেচার স্বাধীনভাবে তৈরি করতে পারে। তো এই যে রিলেশনশিপটা, এটাকে উল্লেখ করা আছে এই 11 নম্বর পার্টস। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হচ্ছে যে বডিটা ওই আইনগুলোকে বলবৎ করে, মানে আইনগুলোকে ইমপ্লিমেন্ট করে সাধারণ মানুষের মধ্যে, তাদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তো আমরা জানি কি ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেটিভস হয় বিভিন্ন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও অ্যাডমিনিস্ট্রেটিভস হয়, যেমন BDO যাদের বলে, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। তো ইনারা কি হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়, ওকে। তো এদের হাতে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা আছে। তারপরে পুলিশ প্রশাসনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে পার্ট 1 হচ্ছে লেজিসলেটিভ রিলেশনের কথা বলে, চ্যাপ্টার 1 হচ্ছে লেজিসলেটিভ রিলেশনের কথা বলে, এবং চ্যাপ্টার 2টা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের কথা বলে। তারপরে দেখো 12 নম্বর যে পার্ট আছে সেটা বলে হচ্ছে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস এবং সুটস। তো ফাইন্যান্সিয়াল রিলেশন যদি বলে যে ফাইন্যান্স জিনিসটা কোন পার্টের মধ্যে আছে, তো সেটা কিন্তু হবে 12 পার্ট, ওকে, এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো 13 নম্বর পার্ট। 13 নম্বর পার্টে আছে ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে সমস্ত রকমের ট্রেড, ব্যবসা বাণিজ্য যেগুলো হয় আমাদের ভারতবর্ষের মধ্যে, সেই জিনিসগুলোর কিছু কিছু নিয়ম আছে, ঠিক আছে, সেগুলো কিছু কিছু রুলসের মধ্যে দিয়ে চালিত হয়। প্রত্যেকটা কোম্পানি বলো বা প্রত্যেকটা সংগঠন, যেসব ব্যবসায়ী সংগঠন, ব্যাংক থেকে আরম্ভ করে আরও যে সমস্ত বিভিন্ন রকম কোম্পানিজ হয়, তো তারা সবারই জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনস, সেই জায়গাগুলো কিন্তু এই যে 13 নম্বর পার্টসে উল্লেখ করা আছে। আমি আগের দিনই বলেছিলাম যে পার্টসগুলো হচ্ছে আমাদের একটা বইয়ের সূচিপত্রের মতো। আমরা বইয়ে ফার্স্টে কি পাই, একটা প্রিফেস পাই, তাই না, একটা প্রিফেস পাই। সেই প্রিফেসটা তুমি তুলনা করতে বলো প্রিয়াম্বেলের সাথে। আমাদের সংবিধানের যে প্রিয়াম্বেল আছে সেটাকে তোমরা ওই প্রিফেস হিসেবে ধরতে পারো, আর যে পার্টসগুলো আছে সেগুলোকে তোমরা সূচিপত্র হিসেবে ধরতে পারো, এবং আর্টিকেলসগুলোকে বিষয়বস্তু হিসেবে ধরতে পারো, ঠিক আছে। আর শিডিউলকে তোমরা ধরতে পারো যে
কিছু জায়গা থাকে যে জায়গাগুলো এক্সট্রা হিসেবে পরে অ্যাড করা হয় একটা বই, দেখবে তোমরা যদি দেখো পরিশিষ্ট থাকে, যেখানটাতে কিছু এক্সট্রা ইনফরমেশান অ্যাড করা থাকে, তো সেটাকে বলতে পারো তোমরা শিডিউল। ঠিক আছে, শিডিউলের সাথে তুলনা করতে পারো। দেখো তারপরে যে পার্টসটা সেটা হবে 14 নম্বর পার্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 14 নম্বর পার্টে আমাদের উল্লেখ আছে সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস, মানে সমস্ত রকমের ইউনিয়ন সার্ভিসেস এবং স্টেট সার্ভিসের কথা এখানে কিন্তু উল্লেখ আছে। তারপরে দেখো 14A, এটা বলে হচ্ছে ট্রাইব্যুনালসের কথা। তো ট্রাইব্যুনালস হয় হচ্ছে দু রকমের, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আর একটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যাকে আমরা স্যাট বলি, আর একটা হচ্ছে ক্যাট বলি। ঠিক আছে, এই দুটো বলি হচ্ছে শর্ট ফর্মে। তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে সেন্ট্রালের, আর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে স্টেটের। তো এগুলো হচ্ছে এমন একটা জুডিশিয়ালের সংগঠন যেখানটাতে তোমার ওই যে সমস্ত সার্ভিস রিলেটেড ইস্যুস থাকে বা সার্ভিস রিলেটেড কিছু ডিসপুট থাকে, যেগুলিকে সলভ করা হয়। ঠিক আছে, তো কোনো সার্ভিস হোল্ডার যারা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করছে বা সেন্ট্রালের সার্ভিস করছে, তাদের যদি সার্ভিস লাইফে কোনো সমস্যা আসে, কোনো ডিসপুট আসে বা পেনশন নিয়ে কোনো ডিসপুট আসে, তো তারা সরাসরি কোর্টে যায় না, তারা যায় হচ্ছে এই ট্রাইব্যুনালসে। ঠিক আছে, এবার ট্রাইব্যুনালস থেকে যদি তাদের সমস্যাগুলো সলভ না হয়, তখন তারা কোর্টের যায় হচ্ছে কোর্টে অ্যাপিল করে। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রাইব্যুনালসের ভূমিকা। তারপরে দেখো ইলেকশন। তো আমাদের 15 নম্বর আর্টিকেলসে কিন্তু ইলেকশনের কথা আছে। ফার্স্ট এখান থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, ফার্স্ট চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে ছিলেন? ঠিক আছে, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে ছিলেন? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাও। ভিডিও যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমরা লাইক দিও কিন্তু। ঠিক আছে, এটা আমার একান্তই রিকোয়েস্ট বলতে পারো। তারপরে দেখো 16 নম্বর যে পার্টসটা, 16 নম্বর পার্টসে আছে কিছু স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস, মানে কিছু ক্লাসের জন্য কিছু স্পেশাল প্রভিশনসের কথা এখানে বলা আছে। ঠিক আছে, সার্টেন ক্লাসেস বলতে শিডিউল ক্লাস বা যেগুলোকে বলা হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত যাদের বলা হয় আর কি, তো তাদের জন্য কিছু স্পেশাল প্রভিশনস এখানটাতে কিন্তু উল্লেখ থাকে। ওকে, তারপরে দেখো 17 নম্বর যে পার্টটা, সেখানে আছে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে যে সরকারি ভাষা যেগুলো আর কি আছে। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা জানি কটা আছে, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে জানাও। আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিডিউলের ক্লাসে সমস্ত ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এখন আমি কিছু বলছি না, তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি জেনে থাকো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের কটা আছে। ওকে, তারপরে দেখো যে পার্টটা আছে সেটা হচ্ছে 18 নম্বর পার্ট। 18 নম্বর পার্টে ইমার্জেন্সি প্রভিশনসের কথা উল্লেখ আছে। তো ইমার্জেন্সি প্রভিশন আমরা জানি কি, 3 রকমের ইমার্জেন্সির কথা আমাদের সংবিধানে উল্লেখ থাকে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, ওকে, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা স্টেটস ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সিটা গোটার দেশে একসাথে হতে পারে, মানে গোটা যে আমাদের ভারতবর্ষ, তাতে পুরো ভারতবর্ষেই ন্যাশনাল ইমার্জেন্সিটা প্রোক্লেম হয়। আর স্টেট ইমার্জেন্সিটা পার্টিকুলারলি একটা স্টেটস বা একাধিক স্টেটের মধ্যে স্টেট ইমার্জেন্সিটা করা হয়। আর একটা ইমার্জেন্সি থাকে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যেটা এখনো অবধি হয়নি কোনো দিন। তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি একটা হয়, সেটা হচ্ছে অর্থনীতি রিলেটেড। তো এই 3 ধরনের ইমার্জেন্সি প্রভিশনস কিন্তু থাকে। এই আর্টিকেলগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। 352 থেকে 360। 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 352 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আর স্টেট ইমার্জেন্সি 356। ঠিক আছে,
তারপরে দেখো 19 নম্বর যে পার্টসটা তাতে আছে মিসলেনিয়াস মানে অনেক কিছু কথা এখানটাতে বলা আছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে এখানে ডিসকাস করা আছে, তো এটাকে বলা হয় মিসলেনিয়াস, ঠিক আছে। তারপরে দেখো যে 20 নম্বর পার্টস, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট স্টার মার্ক। তো এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট রিলেটেড। তো এই যে 20 নম্বর আর্টিকেল, এটা কিন্তু পুরোপুরি অ্যামেন্ডমেন্ট রিলেটেড, মানে কটা অ্যামেন্ডমেন্ট এখনো অবধি হয়েছে বা কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখনো অবধি আমরা জানি কি 104টা অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়েছে, টিল ডেট 104টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টগুলোর কথা কিন্তু 368 যে আর্টিকেল আছে এখানটাতে উল্লেখ আছে। তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে বিভিন্ন রকম মেজরিটি লাগে, ঠিক আছে। স্পেশাল মেজরিটি লাগে, একটা থাকে সিম্পল মেজরিটি লাগে, তাছাড়া থাকে একটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশন, ঠিক আছে। এগুলো আমরা পরে ডিসকাস করব, অ্যামেন্ডমেন্টের ক্লাসটায় ডিসকাস করব। তো এটা মনে রাখতে হবে যে এই যে 20 নম্বর পার্ট, এটা কিন্তু একটাই আর্টিকেল আছে 368। আর যেটা আরেকটা কোথায় ছিল, আরেকটা ছিল হচ্ছে পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটিস, সেখানে একটাই আর্টিকেল ছিল যে 51A, তাই না, 51A। তারপরে দেখো যেটা 21 নম্বর পার্ট, সেটাতে উল্লেখ আছে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। কিছু স্পেশাল প্রভিশন এবং টেম্পোরারি কিছু ব্যবস্থার কথা এখানে উল্লেখ আছে। যেরকম আমরা জানি কি 370 আর্টিকেল 370 রিপিল করে দেওয়া হলো না রিসেন্টলি, জম্মু কাশ্মীরের যে একটা প্রভিশনস ছিল, তো সেটা কিন্তু টেম্পোরারি প্রভিশনস ছিল, ঠিক আছে। তোমরা অনেকেই জেনে থাকবে এই 370 আর্টিকেল যেটা ছিল সেটা কিন্তু এর মধ্যেই পড়ছে। দেখো 369 to 392 এই আর্টিকেলসগুলো টেম্পোরারি, ট্রানজিশনাল এবং স্পেশাল প্রভিশনের কথা বলে। এরকম স্পেশাল প্রভিশন অনেকগুলো আছে, 371 আছে, 372 আছে। তো বিভিন্ন স্টেটের কিছু স্পেশাল প্রভিশনের কথা কিন্তু এখানটাতে উল্লেখ আছে। তারপরে দেখো 22 নম্বর পার্ট, যেটা একদম শেষ পার্ট, 22 নম্বর পার্ট, এখানটাতে আছে শর্ট টাইটেল, মানে কিছু টাইটেলসের কথা উল্লেখ আছে। কমেন্সমেন্ট অথরিটিভ টেক্সট ইন হিন্দি, কিছু অথরিটিভ টেক্সট আছে, এবং রিপিলস বলতে বাদ দিয়ে দেওয়া যেগুলোকে রিপিল করে দেওয়া হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু এইখানটাতে থাকে, ঠিক আছে। কোন কোন জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে পার্টস। আশা করছি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো আজকে। আমি আজকে এমসিকিউ রাখিনি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কমেন্ট সেকশানে জানাও, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। দেখো নেক্সট দিন যেটা ক্লাস থাকবে, নেক্সট মনডেতে, সেটা থাকবে শেডিউলসের ওপরে ক্লাসটা থাকবে, ঠিক আছে। তোমরা সবাই প্রেজেন্ট থেকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এই ক্লাসগুলো শেয়ার করে দাও, যাতে বেশি বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারে। একসাথে ক্লাস করলে অনেক কিছু বেনিফিট থাকে, যেমন আমরা যখন এমসিকিউ ক্লাস করব, তো যত বেশি মেম্বার্স থাকবে তত কম্পিটিশানটা কিন্তু বেশি ভালো হবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করো। থ্যাংক ইউ ফর লিসনিং।